বলে এই বাড়িতে তোমার ভাই ছিল? বলেছি যদি তোমার একটা ভাই হয়, এটা সত্য খবর আপনারা বলে শোনেন, আপনার ওই ভাইটা আর দুনিয়াতে বেঁচে না। আপনার ওই ভাইটাকে এই সামনে একটা জায়গা আছে মাকামে আবু, ওই মাকামে আবুয়াতে তাকে দাফন করে দেওয়া হইয়াছে। বেরাদার মুসলিম মজ্জা ওই মাকামে আবুয়ার দিকে বাবা উনাকে বাবা নিয়ে যাওয়া হলো। হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ভাইয়ের কবরটাকে জিয়ারত করে চোখের দুফোঁটা পানি ফেলে দিয়া কাঁদে কাঁদে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুই তো ভাই দুনিয়া থেকে চলে গেছিস ভাইয়া, এবার আমি হারে আর মদিনা আর মক্কা মনে হয় যেতে পারবো না, আমাকেও কেন তোর সঙ্গে ডেকে নেনে না? আমি আমেনাকে মুক্তি করে দেখাইব, আমার বাবাকে আব্দুল মুত্তালিবকে আমি মুক্তি করে দেখাইব। আমার বাবা যেটা ভেবেছিল রে ওটাই তো ঘটে গেছে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, বল ভাই একটু কথা বল, একটু উত্তর দে। বাবা যারা কবরে চলে যায়, দুনিয়া থেকে চলে যায়, হাজার ডাকলেও তাদের সাড়া পাওয়া যায় না, কিন্তু যারা ইন্না আউলিয়া আল্লাহ মুত্তাকিন হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা জানো বাবা রুহুর মাধ্যম দিয়ে রুহুর সাড়া পায়, রুহুর মাধ্যম দিয়ে রুহুর সাড়া পায়, তারা হলো ওলি আল্লাহ আউলিয়া। বেরাদার ইসলাম সবাই আমরা তো সেই মানুষ হতে পারিনি বুজুর্গ দোস্ত। এবার কি করলেন হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের দুফোঁটা পানি ভাইয়ের কবরে ফেলে দিয়া মুখটাকে বাবা মক্কার দিকে করে বাবা মাথাটাকে নত করে বাড়ির দিকে ফিরে চলে যাইতেছি। এবার বাড়িতে গেলে যাওয়ার পরে আমার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, বেটা রে, ও বেটা আব্দুল্লাহ, ও বেটা হারেস, আমার আব্দুল্লাহ কই? বলে, আব্বা গো, আপনার আব্দুল্লাহ জীবনের মতো আর বাড়ি ফিরবে না, আপনাকে বাবা বলে ডাকবে না, আমাকে দাদা বলে ডাকবে না, কাবা শরীফে আব্দুল্লাহর চেহারা দেখা যাবে না, মক্কা নগরে গলিতে গলিতে আব্দুল্লাহকে আর পাওয়া যাবে না। ওই আব্দুল্লাহকে পেতে গেলে তাহলে হাসর মিজান মাঠে খুঁজে পাইতে হবে। আব্দুল্লাহ বিদায় নিয়েছে, হুজুর তার কবরখানাতে আমিও মাটি দিয়ে এসেছি হুজুর, আমার ভাই আব্দুল্লাহ চিরতরের মধ্যে কবরে শুইয়া গিয়েছে। দাদা ভাই বুজুর্গ দোস্তরা ও মা বোনেরা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহারা মা জননের স্বামী হারা হলেন, আর আমার নবী মুস্তাফা জানো বাবা পিতাহারা হইয়া গেলেন, পিতৃহারা বাবা হইয়া গেলেন। এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা সারা মক্কাতে বাবা একজন হচ্ছে দুঃখের বন্যা নেমে গেল। আব্দুল্লাহকে বাবা মানুষ এত ভালোবাসতো, এত ভালোবাসতো, সারা মক্কাবাসী বাবা আব্দুল্লাহর জন্য আপনার পস্তাতে আরম্ভ করলো। আহারে, এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে গেল, আর আব্দুল্লাহ আসবে না। তবে আব্দুল্লাহর জিকির থাকবে বাবা। ওই যে বলেছিলাম নবী মুস্তাফা মায়ের গর্ভে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবীজি 6টা মাস বাবা চলতেছে। বেরাদার মুসলিম মজ্জার সময় নবীর দোস্তরা একটা রয়াতে একটা কিতাবে বাবা এসেছে, আল্লাহর নবী নিজের বাবার ইন্তেকালের খবর শুনে মায়ের পেট থেকে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে চলে গিয়েছিলেন। বেরাদার মুসলিম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েকে বাঁচাবার জন্য, মা জননীকে বাঁচাবার জন্য বাঘের রূপ ধারণ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ছিলেন আমার পীর সাহেবের কারামত।
ছিল আমার নবীর মুজিজা। জোরে বলো সুবহানাল্লাহ। তো যাই হোক বেরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাবা শোকের বন্যা চলে আসলো। মা আমেনার চোখ দিয়ে টস টস করে পানি ঝরলো। কয়েকটা দিন কেটে গেল, কয়েকটা মাস কেটে গেল। ধীরে 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 যেন বাবা আবার স্বাভাবিক হতে আরম্ভ করলো। আসুন বাবা, আমার নবী আসবে। নবী আসতে বাবা 55 দিন বাকি আছে। কয়দিন? 55 দিন। সূরা ফিলের মধ্যে ঘটনাটা আপনাদের আছে এবং হাদিসের মধ্যে একবারে বুখারী শরীফে বেরাদারুল ইসলাম তিনি লিখেছেন। বুখারী শরীফের সারার মধ্যে বাবা হাদিসটা নকল করা হয়েছে। যারা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মক্কার সরদার ছিলেন বাবা। কাবা শরীফে বাবা ঝাড়ু দিতেন, বাতি দিতেন। তিনি ছিলেন মুতাওয়াল্লি, দেশের মুখিয়া ছিলেন বাবা, দেশের নেতা ছিলেন, সুফি সাহেব ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহকে সব সময় ডাকতেন। এই আব্দুল মুত্তালিব বাবা আপনার চারা পানে নিয়ে বাবা কয়েকদিন ধরে আল্লাহর ঘরে নয় বাবা ওই গারে হিরাতে গিয়ে আল্লাহর বাবা জিকির করতেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ। একটু জিকির করেন, কালবের পরিষ্কার হবে জিকিরে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ। লা আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। তো উনি জিকির করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর ধ্যান করতেন। এতটুকু শুনে রাখেন, বহু তাজকিরা আছে ওনার বহু কথা আছে। আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেখভাল করতেন। এই অবস্থায় আমার দেশের বাবা একটা বাদশা যার নাম হলো আব্রাহা। এই আব্রাহা বাদশা বাবা সে সময়কালে আমার আল্লাহ তাআলা নবীকে বলছেন, হাবিব আপনি কি দেখেন নাই আমি কি করেছিলাম ওই হাতিওয়ালাদের সাথে? আমি কি ব্যবহার করেছিলাম? ওই হাতিওয়ালাদের সাথে তাদের চক্রান্তগুলিকে ধ্বংস করে দিয়েছিলাম। আর ঝাঁকে ঝাঁকে তৈরান আবাবিল পাখি পাঠিয়েছিলাম, চাতক পাখির মতো বাবা। এই যে বেরাদারুল ইসলাম প্যান্ডেল খান যেমন শামিয়ানা করেছে, এক সময় কালে বাবা এই পাখিগুলি আসিয়া কাবা শরীফের চত্বরে শামিয়ানার ন্যায় দাঁড়িয়ে গিয়েছিল। বেরাদারুল ইসলাম তারা যুদ্ধ করেছিল। বুজুর্গ দোস্তরা কেন যুদ্ধ করেছিল, কি জন্য যুদ্ধ করেছিল? আমার নবীকে আমার আল্লাহ তাআলা ইশারা করতেছে। আমার আল্লাহ ইশারা করেছেন, হাবিব আপনি কি দেখেন নাই তাদের চক্রান্তগুলিকে ধ্বংস করেছি? পাখির দ্বারাতে পাখিরা তাদেরকে বাবা নিক্ষেপ করেছিল বাবা কাঙ্কর পাথর। যে পাথরগুলিতে বাবা একটা কাফেরের নাম লেখা রয়েছে এবং তাদের শরীরের এক অংশ দিয়ে বাবা বেরিয়ে গিয়ে অন্য অংশ দিয়ে বেরিয়ে যেত। মাথার ভেতরে ছেদ করে বাবা হাতের ভেতর দিয়ে বাবা ফুটো হয়ে ওই পাথরগুলি জমিনে বাবা সেটে গিয়েছে। তাদের শরীরের বাবা মাংসগুলি যেন বাবা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ধুলো ধুলো নয় বাবা, আটা আটা হয়ে গিয়েছে, মশলার মতন বাবা গুঁড়ো হয়ে গিয়েছে। এইরকম ভাবে বাবা বলা আছে বেরাদারুল ইসলাম লজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা। এই আবরাহা বাদশা এই কাবা শরীফকে বাবা ভাঙতে এসেছিল। 100 নাই বাবা, কয়েক হাজার হাতি নিয়ে বাবা এসেছিল বেরাদারুল ইসলাম এই কাবা শরীফকে ভাঙতে। আমার আল্লাহ তাআলা নবীকে বলছিল, হাবিব আপনি দেখেন নাই আমি হাতিওয়ালার সাথে কি করেছি? নবী মায়ের পেটে 55 দিন বেরাদারুল ইসলাম। তা আবরাহা বাদশা বাবা আসার পরে তাম্বু গাড়িয়া বসে গিয়েছে। তো কেন আবরাহা বাদশা এই কাবাকে ভাঙতে আসলো? তার দুটা কারণ বেরাদার আপনাদের কাছে বলি। একটা কারণ হলো আবরাহা বাদশা চাইছিল যে কাবার পরিবর্তে আমি একটা কাবা তৈয়ার করেছি। কাবার পরিবর্তে আমি একটা কাবা তৈয়ার করেছি। কাবাতে যেমন মানুষ আসা যাওয়া করে, দান ধায়ান করে, খায়রত বরকত করে, হজ করতে আসে, আমার দেশেও জানে যায়, যাবার পরে হজ করে। বুঝতে পারলেন? তার এটা নিয়ত ছিল। যখন হজ করতে যাবে মানুষ তো দান ধ্যান নিয়ে যাবে, ইনকাম বাড়বে, আমার দেশের নাম বাড়বে, আমার সুনাম থাকবে।
এইভাবে তিনি এইরকম একটা কৌশল এসেছিলেন, আর কৌশলকে ধ্বংস করলো। বেরাদার মুসলিম সবাই দুটা মদিনাবাসী মক্কাবাসী দুটা মানুষ বাবা ওইখান থেকে রাগান্বিত ভাবে বাবা চলে গেল যে আব্রাহা বাদশার এত বড় ক্ষমতা, তো দেখি তার ঘর কেমন। এই ঘরকে দেখতে বাবা তারা দুজন বাবা চলে গেল। যাওয়ার পরে সুফি সেজে গিয়েছিল, টুপি দাড়ি পরে ওই ঘরের নিকটে যাবার পরে আল্লাহ বিল্লাহ করছে। আর খাদেমদেরকে বলা হয়েছে যে যে আসে এখনো আমার অর্ডার না পাওয়া পর্যন্ত ঘরের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবা না। ওরা দুজন ব্যক্তি যাওয়ার পর আল্লাহ বিল্লাহ করতে 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 চান্সে চলে আছে যে ভাই রে আমরা তো বহুদিন থেকে এখানে আছি ভাই, শুনেছি আব্রাহা বাদশা খুব সুন্দর ঘর তৈরি করেছে, ঘরটার ভিতরে একটু ঢুকে একটু ইবাদত করতে যাও, বহু টাকা পয়সা এনেছি, ইবাদত করার পরে বাদশার কাছে আমরা কিছু হাদিয়া দেব, তোমাদেরকে কিছু পুরস্কৃত করব। এই কথা বলে বাবা ভিতরে প্রবেশ করে গেছে। এবার ভিতরে প্রবেশ করার পরে ওই রাগেন্বিত হয়ে মক্কাবাসী গিয়েছিলেন, তারা কি করছে পাখানা পেশাব করে তাদের ঘরটাকে নোংরা করে দিয়ে রাতারাতি পালিয়ে চলে এসেছে। বুঝতে পারলে? রাতারাতি যখন পালিয়ে চলে আসলো, রাগ তো হবে বাদশার। কানে খবর গেল যে কাবা শরীফে অর্থাৎ আব্রাহার যে গির্জা ঘর তৈরি করেছে, কাবা তৈরি করেছে, এই কাবা ঘরকে আপনার আবর্জনা করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। খবরটা যখন পেল মক্কাতে খবর দেওয়া হলো যে মক্কাবাসীকেও মক্কার কাবাকে আর আমরা রাখবো না, জমিনের ম্যাপ থেকে দুনিয়া থেকে সেটাকে একবারে নিস্তনাবুদ করে দেব। ওই ঘরটা কার ঘর জানেন? আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। দুনিয়ার সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালুল বাতুতি লিন-নাস, মানুষদের জন্য সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর, হলো আল্লাহর ঘর, যেটা বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরশের উপরে, যেটা আপনার আসমানের উপরে রেখেছেন। বেরাদার মুসলাম, ওই বাইতুল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবীর জমিতে মানুষদের জন্য একটা ঘর তৈরি করলেন। ওটা ফেরেশতাদের জন্য, আর দুনিয়াতে আদম পয়গম্বরকে বললেন তুমি একটা ঘর তৈরি করো, এটা মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মানুষের জন্য ঘর তৈরি করলেন বেরাদার। তো ওই ঘরটাকে ভাঙার জন্য আব্রাহা বাদশা চিঠি পাঠালো। আপনার ওই যে হাতি নিয়ে বাবা তিনি বাবা এই দেশে পৌঁছালো। আসার পরে এমনি তার অ্যাটাক করা যায় না? করা যায়? দোষ না বলে অ্যাটাক করবেন? দোষ তো কিছু ভাই করতে হবে, হয় দোষ করতে হবে না দোষ করাইতে হবে। উনি ভাবলেন যে দোষী আগে করে, কি করলো? তাবু টাঙার পরে আব্রাহা বাদশা তার লোকজনকে বললো যে মক্কাবাসীর উটগুলিকে আগে ধরে নাও, মক্কাবাসীর উটগুলিকে ধরো, বকরিগুলিকে ধরো, মোষ পালকগুলি ধরো, যখন ধরবো তখন ওরা আসবে নাকি গো? ওইখান থেকে একটা ঝামেলা সৃষ্টি হবে, এক কথা দু কথা হতে 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 ঝামেলা তৈরি হয়ে যাবে। আর তাকে আমরা বলে দেবো যে তোমার কাবা ঘর জমির মাপ থেকে উঠিয়ে দেবো, আর রাখবো না। বাবা গো এ কথা বলে বাবা তারা এইটাই চুক্তি করলো, এটাই বাবা শেষ সিদ্ধান্ত নিয়ে নিল। আব্রাহা বাদশা এবার বললো যাও যাও তোমরা ওঠ ভালো বকরিগুলোকে ধরাও করো, পাকড়াও করো। তারা পাকড়াও করতে বাবা আরম্ভ করলো, পাকড়াও করতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিবের কানে ঘরে খবর চলে গেল যে মক্কা শহরে আব্রাহা বাদশা হাতে নিয়ে এসেছে, আর আমার আপনার সবার 300 নয় 400 উট বকরি আব্রাহা ঘেরাও করে নিয়েছে। আব্রাহা বাদশা নিয়ে নিয়েছে, ধরে নিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে দেশের মানুষ বলছে হুজুর আপনার উট নিয়েছে, আমাদের বকরি ছাগল নিয়ে নিয়েছে, তো একটু চলেন ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি। বেরাদার মুসলিম বড় সৈন্য নিয়ে এসেছে, একটা জামাত নিয়ে এসেছে। বেরাদার এই জামাতের সাথে মোকাবিলা করা সম্ভব নয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা 10 জনকে সাথে করে আব্রাহা বাদশার কাছে গেল। এইরকম চেয়ারের উপর আব্রাহা বাদশা বসে আছে, বুঝতে পারলেন? এইরকম চেয়ারে আব্রাহা বাদশা বসে আছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা এক পা দু পা করে বাবা যাচ্ছেন। বেরাদার আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন। আর আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব হাতটাকে ধরে টেনে চেয়ারের উপর বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা এত সুন্দর, দেহ এত সুন্দর, বাদামি কালারের চেহারা, গমি কালারের চেহারা। এই বেরাদার চেহারা দেখার পরে বাবা আব্রাহা বাদশার হুঁশ উড়ে গিয়েছে, জায়গা দিয়ে দিয়েছেন, স্টেজ ছেড়ে দিয়েছেন। বেরাদার জিজ্ঞেস করছেন হুজুর আপনি কি জন্য এখানে এসেছেন?
কি কারণে আপনি এলেন একটু বলেন, আপনার বক্তব্য শুনতে চাই। আব্রাহা বাদশা জিজ্ঞাসা করছে কাকে? আব্দুল মুত্তালিবকে। তিনি বললেন, শুনেছি ও বাদশা নামদার, আপনি আমাদের 400 উট বকরি মহিষ ভাইস ধরে নিয়েছেন। আমরা এই মহিষ ভাইস বকরিগুলির মালিক নিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জানেন আমি যদি বলি আব্রাহা বাদশাকে, আব্রাহা তুমি আমার কাবাকে ভাঙতে এসেছো, আমাদের দেশের কাবাকে ভাঙতে এসেছো, তার মুলাকাত করতে এসেছি, তো আমার ভুল হবে, কারণ আমি তার সাথে মুলাকাত করতে পারবো না, কারণ আমার কাছে এত অস্ত্র নাই, এত হাতি নাই, এত সৈন্য নাই। তাই তিনি বললেন যে আমি আমার উট বকরি, আমাদের দেশের উট বকরিগুলি রক্ষা করতে এসেছি, আমার ওগুলা তোমাকে ছেড়ে দিতে হবে, তোমার লোকজন ধরেছে। তখন তিনি বলছেন, আব্রাহা এই মক্কার সরদার, আমি তো জানতাম যে তুমি আমার কাছে মনে হয় কাবা শরীফের জন্য হাত পা ধরে ক্ষমা চাইবে, কিন্তু তুমি তা তো করলে না। তুমি জানো আমি কি জন্য এখানে এসেছি? ওই কাবা ঘরটাকে ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব উত্তরে বললেন, এই আব্রাহা, ওই কাবা ঘরের মালিক আমি না, কাবা ঘরের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই উট বকরির মালিক হচ্ছি হাকিকি নাই, ফারহি মালিক হলাম আমি, তাই আমি এগুলাকে রক্ষা করতে এসেছি। দুনিয়াবি মালিক হলাম আমি, তাই এটাকে আমি রক্ষা করতে এসেছি, কিন্তু কাবা শরীফকে আমি রক্ষা করতে পারবো না। আমি তো কাবা শরীফের খাদিম, ঘরের মালিক আল্লাহ। যদি চ্যালেঞ্জ দিতে হয় তো আমার আল্লাহর সাথে দাও, চ্যালেঞ্জের মুখ আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে, উনি বলে দিয়েছেন আব্দুল মুত্তালিবের সাথে, একজন ওলির সাথে, একজন আল্লাহওয়ালার সাথে যে চ্যালেঞ্জ করে দেয়, আমার আল্লাহ তার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই এ বেরাদার ইসলাম, যুগ যুগ যুগান্তর ধরে দুঃখের ইতিহাস তুলে দেখেন। আব্দুল মুত্তালিব নবী ছিলেন না, কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন বেরাদার। উনি মুখ দিয়ে জবান দিয়ে বলে দিয়েছেন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আর তোমরা আমার মাল আমি রক্ষা করব। তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষিত করেছো বেরাদার মুসলিম। আব্দুল মুত্তালিব মালমাতা নিয়ে তার কাছ থেকে মালগুলি নিয়ে বাবা চলে যাচ্ছেন বেরাদার, আর সর্দারদেরকে বললেন বাবা রে তোমাদের মাল তোমরা নিয়ে যাও, তবে শুনো এখানে একটা যুদ্ধ হবে, এখানে একটা যুদ্ধ তৈয়ার হয়ে গেছে, যুদ্ধের ঘোষণাও হয়ে গেছে, তোমরা এক কাজ করো, আপন আপন বাড়ির মাল নিয়ে যাও, এবং বাড়ি থেকে সমস্ত প্রজাদেরকে, সমস্ত মানুষদেরকে বাড়ি থেকে উপর পাহাড় চূড়ায় গৃহে আপনার গুহাতে গিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে, তোমরা এক এক জায়গাতে এলান করে দাও। এবার কি করল আব্দুল মুত্তালিবের বাবা, এই কথা শোনা মাত্রই সরদাররা কি করলেন, সারা মক্কাতে এলান করে দিলেন কেউ যেন আর মক্কা নগরে কাবার আশেপাশে না থাকে, কারণ এইখানে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। সাধারণ যুদ্ধ ছিল না বেরাদার ইসলাম, এই যুদ্ধ আজিম যুদ্ধ ছিল, যেটা কোরআন অঙ্গীকার দিয়েছে, আর যেটা কোরআনে বর্ণিত হয় এটা সাধারণ নয়, এটা হলো অসাধারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ ছিল না, এই যুদ্ধ ছিল অসাধারণ, যার মোকাবিলা করার জন্য এই আব্রাহা বাদশা লেগেছিল। এই বেরাদার ইসলাম ফিরআউন বাবা হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে মোকাবিলা করেছিল, আল্লাহ তাআলা জবাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বুজুর্গ দোস্তরা নমরুদ বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিল। এই বেরাদার এইভাবে যুগে যুগে আল্লাহ ওয়ালাদের সাথে নবীগণের সঙ্গে যারা দুশমনী ঘোষণা করেছে, আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছে। বেরাদার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না, এটা মাথায় রাখবেন বেরাদার ইসলাম। আব্রাহা বাদশা বুজুর্গ দোস্ত একটা হাতি নিয়ে গিয়েছিল। কি নিয়ে গিয়েছিল? একটি হাতি, বহু হাতি গিয়েছিল, কিন্তু একটি হাতি খুব বয়স্ক ছিল বেরাদার ইসলাম, আর ওই হাতিটি ছিল মাহমুদ হাতি, মহব্বতের হাতি, নবীকে ভালোবাসনে वाला হাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব যখন ওখানে গিয়েছিলেন, আমার দাদা আব্দুল মুত্তালিবকে দেখার পরে ওই হাতি সালাম আরজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাথা নত করেছিল বুজুর্গ দোস্ত। তো আব্রাহা বাদশা ওই হাতিটিকে যখন আপনার কাবামুখী করে, তো আপনার মুখটাকে আপনার ইয়ামানের দিক করে নেয়। কোন দিকে? ইয়ামান শহরের দিকে করে নেয়। বারবার চাবুকের আঘাত চলে, বারবার মারতে থাকে, কিন্তু হাতিটি বুঝে গিয়েছে আল্লাহর মুসিবত আসতেছে, আল্লাহর বালা আসতেছে। আব্রাহা বাদশা, তুমি খোদার সাথে চ্যালেঞ্জ করেছো, খোদার সাথে মোকাবিলা করতে যাও না, না তো নিস্তুল নাবুদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গিয়েছে। বিরাদারান ইসলাম, আব্রাহা বাদশার একটা সৈন্যও বাঁচেনি, একটি জিনিসও বাঁচেনি, শুধু বেঁচে ছিল বলা হয়েছে ওই মাক্কা, ওই মাহমুদ হাতিটি বেঁচে ছিল। বিরাদার, ওই মাহমুদ হাতিটি আপনার পালিয়ে গিয়েছিল আপনার ওই ইয়ামান শহরের দিকে। বিরাদার মজ্জাজ সামাই, ওটা ছিল আমার নবীর মহব্বত, ওটা ছিল আমার নবী মুস্তাফার দাদার মহব্বত, খোদার মহব্বত তার মধ্যে ছিল। বিরাদারান ইসলাম, আর যার মধ্যে খোদা ও নবী রাসূলের মহব্বত থাকবে সে কখনো মরবে না, আল্লাহ তাকে জীবিত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা দুনিয়াতে বাবা মরার আগে, মরার পরে তারা মরবে না, তারা মরার পরে কবরেও জীবিত থাকবে। বিরাদার, আমার নবী মুস্তাফা মুর্তাজা মায়ের পেটে রয়েছে। বিরাদার ইসলাম, এই আব্রাহা বাদশার চক্রান্ত শেষ হয়ে গেল। বুজুর্গ দোস্ত, সোমবারের দিন দিবাগত রাত্রি চলছে, আর রবিবার দিবাগত রাত্রি চলছে। বিরাদার ইসলাম, এই রবিবার দিবাগত রাত্রি সোমবারের শুভে সাদিকে মা আমেনা ঘরের মধ্যে, মা আমেনা ঘরের মধ্যে রাতের বেলাতে একবার এদিকে কাটলেছেন, একবার এদিকে কাটলেছেন। চিন্তা করছেন আল্লাহ কি তাহলে যে হালকা হালকা দরসর হয়ে আছে। আমেনা ভাবছেন আল্লাহ গো, এই অবস্থাতে আমার পাদুরি, আমার সামনে, আমার আপন বলে দুনিয়াতে কেউ নাই। দুনিয়াতে বেটাও আপন নাই, বেটিও আপন নাই, তবে দুনিয়ার একজন সাথী আল্লাহ চুনে দিয়েছেন, সেটা হলো স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। স্বামী এবং স্ত্রী, হুন্না লিবাসুল্লাহ কুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। স্বামী হলো তোমার যা, আর তুমি হলো তার যা। তুমি হলো তার পোশাক, তুমি হলো ওর পোশাক। এক অপরের সঙ্গে আল্লাহ দৈহিক বাবা মিলন করে দিয়েছে। দুইটা জানকে এক জায়গায় করে দিয়েছে। বাবা গো, আমার মা বোনেরা ওই স্বামীর খেদমত করিও। আমার দাদাদের বলবো ওই বিবি তোমরা হেফাজত করিও। মাদের খেদমত করতে হবে আর স্বামীদের হেফাজত করতে হবে। সুআদেশ দিতে হবে, ভালো আদেশ দিতে হবে, ভালো করে তাদেরকে পরিচালনা করতে হবে। ভাই দাদা, এবার মা আমেনা বড় চিন্তায় চিন্তিত, ভাবছেন আল্লাহ আজকে আমার স্বামী যদি আমার পাঁজরা থাকতো, আমার স্বামী যদি এই অবস্থায় থাকতো, আমার মনটা বড় শান্তি পেত। তুই নয়ন ভরে টাস টাস করে পানি ঝরে যা, এই খুশির দিনে আল্লাহ আমার স্বামী না। ঠিক 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 করে ঘরের কাটা ঘুরে বাবা রাতটা জানো বাবা প্রবাহিত হতে আরম্ভ করতেছে। মা আমেনা হাজার হাজার স্বপ্ন দেখতেছে। আর কত স্বপ্ন দেখছেন বাবা, হাজার হাজার স্বপ্ন দেখছেন। আল্লাহ আমার আশানুমুখ দুনিয়াতে আসবে। বেরাদার, এই অবস্থাতে হালকা হালকা ব্যথা তর যেন আরম্ভ হয়ে গিয়েছে। হালকা হালকা ব্যথা শুরু হয়েছে, হালকা ব্যথা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন আল্লাহ কখন আসবে, কখন হবে। এই অবস্থায় দেখতে 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 মা আমেনা দেখছেন কি বাবা গো, ওই খাজর গাছের মতো লম্বা লম্বা কয়েকটা নারী যেন বাবা চলে এসেছে। আর একটা বাবা পাখি দরজার গোড়াতে এসে দাঁড়িয়ে গিয়েছে।
একটি পাখি দরজার গোড়াতে দাঁড়িয়ে গেছে, সাদা রঙের পাখি। ওই সাদা রঙের পাখি যখন দরজায় দাঁড়িয়ে গেছে, এক পা দুপা করে আমেনার দিকে বাবা যাইতেছে। বা আমেনার কাছে যাওয়ার পরে ওই পাখিটাই বাবা ছোঁয়া দিয়েছে। যেই বাবা ছোঁয়া দিয়ে দেওয়া, ঘরটা যেন আলো যেন ভরে গিয়েছে। এলো নর নবীর যে ভোর বেলা, এলো নর নবীর যে ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে গিয়া। এলো নর নবীর যে ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে গিয়া। এলো নর নবীর যে ভোর বেলা, এলো নর নবীজি ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে। এলো নর নবীজি ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দে। বিবি মারিয়াম হাওয়া আসিয়া, বিবি মারিয়া হাওয়া আসিয়া, নবীর শান দিল বয়ান করিয়া। ছেলে তুমি আমল পেলে, ছেলে তুমি আমল পেলে, নাই চার তুলনা দুনিয়া জাহা। এলো নর নবীজি ভোর বেলা, এলো নর নবীজি ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দিয়া। এলো নর খোদা আজ ভোর বেলা, উম্মত উম্মত বলে কান্দিয়া। আল্লাহ হুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা মুহাম্মাদ মোহাম্মদ হরদম সবা সেনেগাল, মোহাম্মদ হরদম সবান সেনেগাল। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলবো বাবা, সত্য করে বলবেন? বলেন ইনশাআল্লাহ বলবো, হাত তোলেন তো। ইনশাআল্লাহ বলবো। এখানে কে কে উজু করে আছে? নবী পাকের জীবনে শুনছি আমরা, তো কে কে উজুতে আছে? একজন। আপনাদেরকে রুসওয়া করার জন্য নয় বা অপমান করার জন্য নয়, কালকে থেকে উজু করে মাহফিলে বসবেন। উজু ভাঙলে আবার উজু করে এসে বসবেন, দরকার উজু করতে যেতে হবে, এসে বসবেন। ঠিক আছে? যতক্ষণ শুনবেন নেকিটা আপনার ততক্ষণ লিখতে থাকবে আল্লাহর ফেরেশতাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। উজু অবস্থায় যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার নেকি চলবে, আপনার নেকি থাকবেই। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বেরাদার, তারপর নবী পাক সাহেবেল আওলাদের আম্মা জান দেখলেন কি, ওই পাখিটা যেমন ছোঁয়া দিয়ে দিয়েছেন, ঘরটা নূর হয়ে গেছে, আলো হয়ে গেছে, আলোয় ভর্তি। আলোতে যখন ভর্তি হয়ে গেছে, ধীরে ধীরে একটা একটা করে যেন বাবা অন্ধকার নেমে গেছে। শুধু নূর নূর দেখা যায়, তাজাল্লি তাজাল্লি দেখা যায়। আস্তে আস্তে যেন বাবা ওই নূরের তাজাল্লিটা যখন কাটতে আরম্ভ করলো, ঘরটা যখন বাবা এবার আলো থেকে খোলসা হইয়া গেল, দেখতেছেন সামনে একটা পিয়ালা পড়ে রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। একটি পিয়ালা পড়ে আছে।
ওই পিয়ালাটার দিকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো ঘরটাতে কেউ নাই বাবা, সামনে নাই পাদরে বাবা, দুনিয়ার নর নারী নাই বাবা, একাই অন্তর মহলে ও বাবা গো আমেনা চাইছেন আল্লাহ এই পানিটা পান করলে আমার হয়তো পিপাসা বিবরণ হবে। তাই বাবা তিনি কি করলেন বাবা, পিয়াসা লেগে রয়েছে, সাথে সাথে বাবা ওই এক গ্লাস পানিকে তিনি পান করলেন 3 ঢোকে 3 শ্বাসে। সেই বাবা পান করে নেওয়া ও বাবা গো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলেন বাবা দুনিয়ার পানি ওটা ছিল না, আর দুধের থেকে দেখতে সাদা ছিল, মধুর থেকে মিষ্টি ছিল, যে পানিটা পান মা আমেনা করতেছিল বাবা গো এই পানি ছিল সারাবান্তহরা, এই পানিটা ছিল বাবা সারাবান্তহরা। আমার আল্লাহ তাআলা যেটাকে বাবা মধুর পানি বলা হয়েছে বাবা গো, ওই পানি পান করলে যেই বাবা পান করে নিয়েছিল বাবা আবার জানো ঘরটা জানো আলোয় পরিণত হলো, ঘর যেন আবার নূরে ভরে গেল, আলোতে ভরে গেল। এবার আবার যেন ধীরে ধীরে আলো কেটে গেল, যেই বাবা আলো কেটে যাওয়া বেরাদার নসলাও একবারে মনে হচ্ছে প্রদীপের চারটা নারী যেন বাবা দ্বারে চলে এসেছি, দরজার গোড়াতে এসে দাঁড়িয়ে গিয়েছে, মনে হচ্ছে ওই আব্দে মানাফের বন্ধের মতন লম্বা লম্বা, খাজুর গাছের মতো বাবা, ভিটার মতন বাবা লম্বা, কাঠের নারী রে আসিয়া যেন বাবা হাল করে দাঁড়িয়ে গিয়েছে। কেউ বাবা পিছনে বসে গেছে, কেউ বাবা সামনে বসে রয়েছে, কেউ বাবা ডানে সিরহানে বসে রয়েছে। মা আমেনা জিজ্ঞেস করে তোমরা কে বা কারা গো, তোমাদের দেখে চিনতে পারা যায় না। তারা বাবা নিজের অঙ্গীকার করে বলল আমরা হলাম এই আখেরি নবীর বাবা তাই। জোরে কোন সুবহানাল্লাহ। আখেরি নবীর তাই তারা পরিচয় দেয়নি, কিন্তু এখানে পরিচয়ের ব্যাপারটা বলা হয়েছে। ওরে ও খোবা রে পাক মারিয়া نفخت فيه قادا ہے عذاب و نشان آغازا مگر آمنا کزایا اسے ایک نے ایک بنایا اسے ایک نے ایک بنایا মা মারিয়াম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহর দোহাই দিত যে আমি ঈসা রূহুল্লাহর আম্মা ব্রাদার নসলাও অত আমিনার কাছে তিনার শান বাড়তো না। মা হাওয়া যদি বলতেন যে আমার স্বামী আদম পয়গম্বর শান বাবা বাড়তো না, হযরতে আসিয়া যদি বলতো যে আমার স্বামী হলো একজন কাফের মুরতাদ বংশে, তো শান বাবা বাড়তো না। এই জন্য তার এক বাক্যে বলেছিল যে আমরা হয় না নবী মুস্তাফার দায়ী। আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত আবরু বাড়িয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, বাড়িয়ে দিয়েছে। এই নারীগুলি জান্নাতে আমার নবীর খিদমতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সরকারে আলা হযরত বলেছেন ওরে ও কুবা রে পাক মারিয়া नफखत फीह कादा है अजब निशान आग़ज़ा मगर आमना कज़ाया उसे एक ने एक बनाया उसे एक ने एक बनाया यही पाले सीधे लवाले বলা যাবে সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সিদরা ওয়ালে কে জানেন? হযরত জিবরিল। चमना जहां के थाले सारा दुनिया के कुछ जीता बच्चे चमन जहां के थाले सब मैंने छान डाला सब मैंने छान डाला तेरा पाया खान पाया वही सबसे अफजल आया वही सबसे अफजल आया
वही रब है जिसने तुझको हम तन करम बनाया, हम भीख मांगने का तेरा रास्ता बताया, तेरा रास्ता बताया। तुझे हम्द है खुदाया, तुझे कासिम बनाया, तुझे हाकिम अताया। हम ऐ रजा तेरे दिल, এটা মক্কার শের বলা হয়েছে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে মক্কা শরীফে যখন গিয়েছিলেন তাই বলছেন हम ऐ रजा तेरे दिल का पता चला बमुश्किल दर रोज के मुकाबिल वो हमें नजर तो आया। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সরকারে আলা হযরত বলছেন যে আমি বেরেলিতে বসে থাকতাম কিন্তু হাজরি মদিনায় হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এইভাবে আশিকে রাসূলে ইশকে মহব্বত ইশকে রাসূলে এইভাবে ডুবে যেতেন, নবীর প্রেমে এইভাবে ফানা হয়ে যেতেন। সব সময় মনে হতো নবী 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 নবী, আর যার জিন্দেগি হলো নবী নবী সে হলো নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি ভাবছেন যে আমি নবীর উম্মত, দাওয়া করাই হবে। যদি কবরের নবী আপনাকে উম্মত বলে স্বীকার করে লাই, আপনার বেড়া পার হবে, আমার বেড়া পার হবে। আর নাচি আবু জেহেলের সাথে আপনার হাসর হবে, এটা মাথায় রেখে। আশিক হওয়া চারটিখানে ব্যাপার নয়, যে যত আশিক হবে নবীকে সে তত বেশি ভালোবাসবে, আর যে নবীকে ভালোবাসবে নবীর দেওয়া হওয়া কর্ম সে পালন করবে না, করবে না, করবে। আমরা জীবনে শুনতে এসেছি, জীবন তৈয়ার করেন বেরাদারান ইসলাম। আমার নবী বলেছেন যখন তোমার বয়স 7 বছর হবে, ছেলে 7 বছর হবে, তাকে তুমি নামাজের তাকিদ করো। 10 বছর হবে জারবান তাকে মারো, মেরে নামাজ পড়াও। আমরা চেষ্টাও করাই না, করে বুকে হাত দিয়ে বলেন তো করাই কি? করাই না। তো চেষ্টা করেন এই ছেলেকে নামাজ পড়াতে হবে, ছেলেকে রোজা ধরাতে হবে, ছেলেকে কোরআন পড়াতে হবে। আমার ছেলেটা কোরআন পড়তে জানলো কি জানো না, উজুর মাসলা জানলো কি জানো না, আপনার গোসলের মাসলা জানলো কি জানো না, ফারাজাতের মাসলা জানলো কি জানো না, তাহারাতের মাসলা জানলো কি জানো না, তায়াম্মুমের মাসলা জানলো কি জানলো না, হজের মাসলা জানলো কি জানলো না। এই বিভিন্ন মশলাগুলি আপনার আমার ছেলেকে জানা দরকার, নিজেকে জানা দরকার। এবং এই মশলা জানার পরেও এক মুসলমান হয়ে আপনার মুসলমানের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া দরকার, নাকি বলো? কিন্তু আমরা সেটাও করি না বেরাদারান ইসলাম। আসুন মাজ্জাজ সবাই, আপনি আমি ভালো আমল করি, আপনার আমল আপনার সাথে যাবে, আমার আমল আমার সাথে যাবে বেরাদার ইসলাম। কিন্তু বাবা আপনি যেটা করবেন তার পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এ বেরাদার ইসলাম আলা হযরত ইশকে মুহাব্বতে এইভাবে তিনি ডুবে যেতেন বাবা। সব সময় তিনি বাবা আমার নবীকে দেখতেন। আপনার আমার জিন্দেগি যেতেন নবীর জিন্দেগির সাথে মিলবে না, কিন্তু চেষ্টা করতে হবে আমার জীবনটাকে নবীর জীবনের সাথে আমি রঙ্গিত করব, তবেই হবে মানুষ। আর আমরা মানুষ হতে এসেছি কিন্তু বাবা হয়ে আছি অমানুষ। আসুন বাবা একটু মানুষ হয় বাবা গো, মানুষকে মানুষ করে দে, পীর পয়গম্বর এলো মহিতে রে। মানুষকে মানুষ করে দে, পীর পয়গম্বর এলো এই দুনিয়াতে মহিতে। আল্লাহ ওয়ালারা দুনিয়াতে এসেছেন না, আসেন না? আমার নবী আসছেন না, আসেন না? নবী আসছেন বেরাদার ইসলাম কি করতে? মানুষকে মানুষ করিতে। আবু বকর সিদ্দিক আপনার জুলমতের যুগে ছিল, আবু বকর সিদ্দিক অন্ধকারে ছিল, উমরে ফারুক আজম অন্ধকারে ছিল, ওসমানে গনি অন্ধকারে ছিল, মাওলা আলী অন্ধকারে ছিল, পুরো আরব অন্ধকারে ছিল, পুরো ইয়ামান অন্ধকারে ছিল, আজকে আফগানিস্তান অন্ধকারে ছিল, ভারতবর্ষ অন্ধকারে ছিল, পাকিস্তান অন্ধকারে ছিল। আমার নবী আগমনে সারা দুনিয়া আলো আলোকিত হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য নবীকে সিরাজাম মুনিরা বলা হয়েছে বেরাদার মাসলাম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও বেরাদার মাসলাম ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া মুনিরা। এ বেরাদার মাসলাম রাতের জন্য চন্দ্রের দরকার, দিনের জন্য সূর্যের দরকার বেরাদার মাসলাম। এপারে নবীর দরকার, ওপারে নবীর দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না?
এপারে নবীর দরকার, ওপারেও নবীর দরকার। এটা দিন, ওটা রাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে জুলমাতের যুগেও বেরাদার ইসলাম রোশন রেখেছিলেন, আসার পরেও রোশন আছেন। বেরাদার লজ্জার সামাইন বুজুর্গ দোস্তরা, হাজারো তারার মধ্যে একটা চন্দ্র যেমন, হাজার উম্মতের মধ্যে আমার নবী তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম, আমরা নবীর উম্মত, নবীকে পেয়েছি, নবীকে পেয়ে বাবা সব পেয়েছি। আজ ও নবী দুনিয়াতে আসছে এই অন্ধকারকে দূর করতে। বেরাদার ইসলাম, এই আইয়ামে জাহালিয়াত কালে মানুষ বাবা কত ভয়ানক ছিল আপনি জানেন। বেরাদার ইসলাম, কেউ কাকে মানত না, বড়কে সম্মান দিত না। বেরাদার ইসলাম, নারীদেরকে হত্যা করা হতো, নারীদের ইজ্জত দেওয়া হয় নাই। বেরাদার ইসলাম, কন্যা সন্তান ঘরে জন্ম হলে ওটাকে দাফন করে দিত। বেরাদার, এই রকম ভাবে অত্যাচার ছিল। এই অত্যাচারকে দূর করতে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরবের ধরতিতে আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার শেকেম দিয়ে দাঁড় দিয়ে নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম শনে গালো পাক নামে মুহাম্মাদ হরদম শনে গালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দাদা, ওই যে বাবা চারজন নারী বাবা আসার পরে বাবা দরজাতে দাঁড়িয়ে গিয়েছে। আমি না দেখছেন বাবা আল্লাহ, এরা কে বা কারা? আব্দুল মুত্তালিব সাহেব থাকলে হয়তো বলতাম বাবা গো, ওরা আপন আপন কাজে যেন বাবার রত হয়ে গেল। ওইদিকে রাত বলছে নবী আমার মধ্যে আসবে, ওইদিকে দিন বলছে নবী আমার মধ্যে আসবে। রাত আর দিনে বাবা তারা যেন যুক্তি করছে, তারা যেন বাবা তর্ক বিতর্ক করতেছে। রাত বলে নবী আমার মধ্যে আসবে, দিন বলে নবী আমার মধ্যে আসবে। বাবা গো, এই রাত আর দিনের মিডিলে আমার আল্লাহ তাআলা সমন্বয়ে আমার নবীকে শুভ সাদেকে বাবা প্রেরণ করে দিলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ কাউরে দিতে চায় না। রাত আর দিনের সমন্বয়ে আমার নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। আমার নবীজি দুনিয়াতে বাবা চলে আসতেছে। মাওলানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন বেরাদার মুসলিম, আমার নবী যখন আসতেছি মাওলানা চোখের পর্দা যেন বাবা সরে গিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ। মা আমেনার চোখের পর্দা হটে গিয়েছে। মা আমেনা বলছে আমি মক্কা থেকে বাবা গো ওই মুলকে শামের কুসরাতুল হাম বাবা গো ওই যে বলন্তি বুসরা শহরের বড় বড় মিনার গুলোকে, বড় বড় বলন্তি শহর গুলোকে আমি আমেনা বাড়ি থেকে দর্শন করতে আছি। বাড়ি থেকে, ঘর থেকে, মক্কা থেকে আমি দর্শন করতেছি। চোখের পর্দা উঠে গেল, আমি তিনটা আলা দর্শন করতেছি। তিনটি বাবা আপনার পতাকা তিনি দেখতে পেলেও, একটা হলো কাবা শরীফে, একটা হলো বাবা ওই যে মুলকে শামে, আর একটা হলো বাবা তারে আমেনাতে। একটা পশ্চিমে, একটা পূর্বতে, আর একটা হইল বাবা মিডিলে। আল্লাহ তাআলা বলছে জিবরিল যাও, আমার নবী আসবে। সারে আসমান জমিনে আর নবী মুস্তাফা। আজ কে সাথে
দুনিয়াকে সাজিয়ে দাও, নবী আসবে আজ। বেরাদার মুসলিম তো জিবরাইল সাল্লাম বাবা পতাকা নিয়ে সেই দিন 70,000 ফেরেশতাকে নিয়ে বাবা জমিনে বাবা নেমে এসেছিল। আর এই পতাকা করে গেছিল যেটা মা আমিনা দর্শন করেছিল। কতগুলি জিনিস মা আমিনা দেখেছে। বেরাদার একতার তাজগির আজকে দিচ্ছি, একটু শুনে নেন। মা আমিনা দেখছি বলে যে সবের পর্দা উঠে গেল। আর একটা আমি দেখলাম কি আমার ঘর পর্যন্ত একটা সাদা চাদর আসমান থেকে বিছিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল বাবা নূরের সিঁড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের সিঁড়ি ছিল বাবা, নূরের সিঁড়ি বা আমিনা দেখতেছেন। কথার আওয়াজ পাচ্ছেন কিন্তু মানুষ দেখা যায় না। আল্লাহর ফেরেশতারা কথা বলছে আর আমার নবীকে বাবা সালাম দিতেছে, আমার নবীজিকে সালাম দিতেছে, আমার নবীকে সালাম দিতেছে। ওই নবী মুস্তাফা মুর্তাজা তোহা মুরাক্কা দুনিয়াতে বাবা আসছেন। বাবা আপনার আবার মতন হইয়া না, নবীজি আসছেন বাবা জামা পরে। নবী আসছেন জামা পরে। আপনি আমি এসেছি দুনিয়াতে উলঙ্গ হয়ে, ন্যাংটা যাকে বলে গোদা বাংলা, উলঙ্গ হয়ে আমার নবীজি আসছেন বাবা পরে। আমার নবীকে আল্লাহ তাআলা পোশাক দিয়ে পাঠিয়েছে। তাজ পরে পরে কে এলো বলো না, মা আমনা নয়নের তারা। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমনা নয়নের তারা, একটু সবাই পড়তে হবে। মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা। আসার পরে পরে সাজদা দিলেন করে, আসার পরে পরে সাজদা দিলেন করে। ওই নবী জানেন যে আমার উম্মত সাজদাতে খুব কামজোর। তো নবী বলেছেন যে আসার পরে সাজদা করব, আমার উম্মত জানো আর সাজদা করে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া দেখবে নবী আল্লাহকে কত সাজদা করেছে। আমরা সাজদা করতেই হারিয়ে যাই। একটা সাজদা যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওটাই নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজদা জানো মন থেকে হয়, প্রাণ থেকে হয়, তান থেকে হয়। তান মান ধান সবগুলি এক জায়গায় করে সাজদা আল্লাহর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি গো? নামাজে যাবার পর দুনিয়ার খেয়াল চলে আসলে তাহলে শেষ। নামাজ পড়তে হবে আল্লাহর ধারে। মুফতি জুবাইর সাহেব আমার ভাই বন্ধুবরের নামে নাম, আমার হুজুরের নাম মুফতি জুবাইর সাহেব একটা ফতোয়া বললেন যে মুসলমানের কাবা, মানুষের কাবা হলো কাবা ঘর, মানুষের কাবা কাবা ঘর কিবলা, আর রূহের কাবা হচ্ছে, আত্মার কাবা হচ্ছে আপন মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আপন মুর্শিদ। যার কামেল পীর ভালো, যার কামেল পীর পেল, সে যেন দুনিয়াতে সত্যিকারী একজন নিদর্শন জিনিস পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সে আসল কাবাকে পেয়ে গেল। বেরাদার হযরত সাহেব বুজুর্গ দোস্তরা, তো কবি বলছে একটু শুনুন। তাজ পরে পরে কে এলো বলো না, মা আমনা নয়নের তারা। বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমনা নয়নের তারা। একটা দোয়া বাকি ছিল, শেষ করে দেব। বেরাদার ইসলাম এই দোয়াটা পূজাবেন না? মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা। আসার পরে পরে সাজদা দিলেন করে, আসার পরে পরে সাজদা দিলেন করে। উম্মত ডলে গে দোনো হাত তোলে, কি করলো তওবা, কি করলো তওবা একবার দেখো না, মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা, মা আমনা নয়নের তারা। নূর নবীকে ঘিরে সালাম জানালো, নূর নবীকে ঘিরে সালাম জানালো। খোদা তাআলা
আলাদো নুরি ফারিশতারা এসে শুনলে ও মুমিন দাবি করো মুসলমান দাবি করো ওয়াহাবি মুসলমান দাবি করো আর নবীকে সালাম করো না ওয়াহাবি নজদি মুসলমান দাবি করো নবীর দরুদ পড়ো না দে সালাম খুদ আল্লাহ তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ দে সালাম খুদ আল্লাহ তাআলা দে সালাম খুদ আল্লাহ তাআলা মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ নূর নবী के घिरे सलाम जनालो नूर नबी के घिरे सलाम जनालो खुदा ताला रो नूरी फरिश्ता ऐसे सुनने दाबी करो सुनने दाबी करो मुसलमान दाबी करो और सालम पढ़ो ना मुसलमान दाबी करो और मिलाद करो ना दे सलाम खुद अल्लाह ताला दे सलाम खुद अल्लाह ताला अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। দাদা ভাই তো নবী আসছেন, বহু কথা আছে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। এবার নবী মুস্তাফা রাত আর দিনের মিডিলে শুভে সাদেকে বাবা চলে আসছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বাবা জবান দিয়ে বলছে আমার নবীজি দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলেন। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলে নবী দুনিয়ায় গেলেন। আপনি আমি যখন দুনিয়াতে আসি, কথা শুনে মশলা শুনে, দুনিয়াতে যখন ছেলে আসবে বা মেয়ে আসবে আগে কি শোনাতে হবে? আল্লাহর বরাত পান, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। এই বাক্যটি বাচ্চার কানে দিতে হবে, চাহে মেয়ে হোক চাহে পুরুষ হোক, চাহে ছেলে হোক চাহে কন্যা হোক, নাকি গো? কিন্তু বলে হসপিটালে হয়েছে আজান দেওয়ার দরকার নেই, সিজার করা হয়েছে দেওয়ার দরকার না। মশলা হলো যেখানে হোক আপনি বাড়িতে নিয়ে আসে আজান দিন, নাকি গো? আমার নবী আজান দিয়েছেন না? দিয়েছেন। বাচ্চা যখন আসবে তাকে দুনিয়াতে আসার আগে বাবা আজান দিয়ে নিয়ে এসো। আল্লাহর বাবা বড়ত্ব পান, তার কানে শুনিয়ে দাও, আল্লাহ সব থেকে বড় এটা শুনিয়ে দাও, আল্লাহু আকবার এই তাসবিহটি তার কানে কইয়া দাও। আমার নবীজি দুনিয়াতে আসছে আল্লাহ সব থেকে বড় বলে আমার নবী সাজদা যেন রত হয়ে গিয়েছে। আর আমার নবী মুস্তাফা কাঁদছে। এবার বাবা সাজদাতে যাওয়ার পরে আমার নবীজি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে আছে। আমার উম্মতের দরদে নবী উম্মতে উম্মতি বলে কাঁদতে আছে। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কেমন পার হবে এ বলে নবী মুস্তাফা কাঁদতে। ও বাবা গো, আমার নবীজি এই উম্মতের জন্য ভাবতে ভাবতে বাবা একটা হাত যেন আকাশের দিকে উঠিয়ে দিয়েছে, একটা যেন জমিনের দিকে বাবা করে দিয়েছে। ইউ মনে হচ্ছে নবীজি তোমার মাধ্যমে জানো আসমানকে জানো বাবা কিছু বলতেছে, আর জমিনকে জানো নবী কিছু বলতেছে। জমিন গো মনে হচ্ছে নবী কিছু বলছে। বাবা গো ওই ভাষা তো আপনি আমি বুঝি না, বুঝি বাবা বুঝি না। বাবা মা না জিজ্ঞাসা করছেন, আমি দেখেছিলাম বাচ্চা অবস্থায় তোমার একটা হাত জমিনের একটা আকাশে, কি ব্যাপার রাজ কি? বলে মা গো আমি হলাম জমিনের নবী। বলা যাবে না সুবহানাল্লাহ?
আমি জমিনের নবী, মাগো আমি হলাম ওই আসমানের নবী, আমি হলাম সারে জাহানের নবী, সারে জাহানের নবী, নবীদের নবী, সবার নবী। হায় হায়। আর এই ওহাবি, লামজহাবি, কাদিয়ানি, ফারাজি, দেওবন্দি, ইচিরানি, খিচড়ানি, এরা বলছে নবী তো দুনিয়াতে এসে নবী হলো। আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে যে কুনতুন নাবিয়্যাও আদামু রূহে ওয়াল জাসাদ, একটি হাদিস আছে কুনতুন নাবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এর হাজারো দলিল আছে বাবা, এরা মানতে চায় না। আল্লাহ তাআলা নবীদেরকে আহাদ নিলেন, বললেন আহাদ না মিসাকাল নবী, তাদেরকে আহাদ নেওয়া হয়েছিল। মুসাকে, ঈসাকে, মুসাকে তাদেরকে বলা হয়েছিল তোমরা বলো তো, তো তারা এক বাক্যে বলেছিল কলবালা, জোরে কোন সুবহানাল্লাহ। তো সবার আগে আমার নবী বলেছিলেন কলবালা, জোরে কোন সুবহানাল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমার নবী সবার আগে বলেছিল কলবালা, জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমার নবীকে নবী বানিয়েছিল, জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার, জালালউদ্দিন সিয়ুতী আলাইহির রহমা তিনার কিতাবে লিখেছে খাসাইশে কুবরার মধ্যে, যেমন নবী দলিল দিয়েছে কলবালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আগেই তো নবী বানিয়েছেন, তাই তো নবী জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে আল্লামাকা মালাম তাকুন তালাম, হাবিব আপনি যেটা জানতেন না সেটা আপনাকে জানিয়ে দেওয়া হলো। হাদিসের মধ্যে এসেছে ইন্নী জাইলুন ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমার জন্য মাশারিকুহা আল মাগারিবুহা, আমার জন্য সরষের দানার মতন করে দিয়েছেন। আমি জমিন এবং আসমানের মধ্যে যত কিছু আছে আমি নিজ দর্শন করি, নিজ চোখে দর্শন করি। আমার নবী যেমন আগে দেখতে পাই, পিছনে তেমন দেখতে পাই, ডানে তেমন দেখতে পাই, ডানে তেমন দেখতে পাই। সারা জাহান নবীর সন্নিকটে, নবী সারা জাহানকে এক দেখেন, ধরে বলুন সুবহানাল্লাহ। সারা জাহানকে নবী এক দেখেন। আর বলছেন নবী পিছনের খবর পারে না, আগের খবর পারে না, পেটের খবর পারে না, গাছের খবর পারে না। আরে খ্যাপা, গাছের খবর যদি না পারে তো গাছ গিলা জিন্দা হলো কি করে? জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বয়ানে পাবেন বেরাদার ইসলাম, শুধু ওয়াজ শুনিয়েন না, ওয়াজের সাথে ঈমান তাজা করার জন্য নবীর মহব্বতের কথাগুলি শুনে নোটস করেন বেরাদার ইসলাম, আপনার কাজে লাগবে। বুজুর্গ দোস্ত, তামান নবী পাক সাহেবে লাউলাদ, জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র সবার নবী নবী ছিলেন। আমার নবী মুস্তাফার দরবারে হযরতে জাবের জানছেন ইয়া জাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে সবার আগে সর্ব আগে কাকে তৈয়ার করা হয়েছে? তামান নবী বলেছিলেন ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়্যাকা মিন নূরি, হে জাবের সর্ব আগে সবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে তৈয়ার করেছে। সুবহানাল্লাহ। এরা বলছে যে নবী কবে নবী হলো? বলছে আমি সিয়াসাতটাই মানি, আর কিছু মানি না। খ্যাপা কতিকার, তোর বাপকে মানলি, দাদাকে মানলি, কাকাকে মানলি, কাকিকে মানলি, তো তোর বাপ মাকে হালাল করেছে, তো সমাজের অনুষ্ঠানকে মানবি না? কি গো ঠিক কথা না? আপনাকে হালাল কে করেছে? আপনার বাপ মা করেছে, আপনার সমাজ করেছে, আপনার আমার সমাজ করেছে। বিহার সাক্ষী কে ছিল? আমার সমাজের লোক ছিল। বিয়া পড়াতে কে গিয়েছিল? দেশের মুরল গিয়েছিল। বেরাদার লজ্জা সমাজ বুজুর্গ দোস্তরা, এরা বলছে বাবা সব মানে কিন্তু নবী গায়েবে মানব না, নবীর ইলমে গায়েব মানব না, নবীকে নবী মানব না, নবী তো মাটির। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এই পচা আকীদা মানুষদের সাথে কোনো রিশতা কায়েম করবে না, এটা মাথায় রাখবেন ভাই দাদা বুজুর্গ দোস্তরা, বেরাদার মুসলিম। তো নবী হলো সারে জাহানের নবী, এটা আকীদা রাখবেন বাবা। নবীকে বাবা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে বাবা তৈয়ার করেছেন। তবে বলবেন ভাই সাহেব, মাওলানা সাহেব
মুর্শিদাবাদ থেকে এসেছেন, ভগবান গলা থেকে এসেছেন হুজুর। তো নবী যে মাটির, এটা তো তারা দলিল দিচ্ছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং বলেছে কুল ইন্নামা আনা বাশারুন আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। এরা হাজার দলিল দিচ্ছে নাকি, এরা হাজার দলিল দিচ্ছে। এই ওয়াহাবি লামুজাবকে দলিল দিবেন হযরত নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আর মুর্শিদ শামসুদ্দিন তাবরাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাবা একদিন বিপদে পড়ে গিয়েছিলেন। তো উনি বিপদে পড়ে আছেন, কি শয়তানের সাথে মোকাবিলা করছেন। মাওলানা রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি মুসিবতে আছেন। মুসিবতে কি শয়তানের সাথে তার মোকাবিলা চলছে। উনি বড় আলেম ছিলেন, মাওলানা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন। এই বড় আলেম যখন ছিলেন, তো শয়তানের সাথে মোকাবিলা করছে। শয়তান দলিল কাটতে 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 350 দলিল বাবা কেটে দিয়েছে। তো ওনার পীর মুর্শিদ বলছে, এই খ্যাপা, ওকে বলো যে বিনা দলিলে আমি আল্লাহকে এক মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াহাবি লামুজাবি, তোরা সুদা রাখ, তোরা নবীকে মাটির মানবি মান, আমরা নবীকে নূরুল আলা নূর মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দলিলের দরকার নাকি গো, আমার নবী নূর। বেরাদার রাসূল, তাদের সাথে মোকাবিলা করার দরকার নাই। তোরা নবীকে যা মানবে মান, তোদের নবী মরা তো মরার, আমাদের নবী জিন্দা, নূরের নবী, হায়াতুন নবী। ভাই দাদা, তো নবী হলেন সারে আসমান জমিনের নবী। বেরাদার, তো মা আমেনা বলছেন, বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বেটা গো, একটা আকাশে হাত ছিল তোমার, জমিনে একটা হাত ছিল, বেটা কি ভাবটা কি একটু বলবা? বলে আম্মা মাথা সেরে শোনা না, আমি হলাম জমিনের নবী, আকাশের নবী, বাতাসের নবী। মা জানালে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। আমি জুলমাতের যুগে ছিলাম, আমি আরহামের জগতে ছিলাম। মায়ের পেটে ছিল নবী, তখন মানুষ রূপে ছিল না, বাতাস রূপে ছিল না, বাবা আলো রূপে ছিল। আমার নবীজি বাবা আকাশে, বাবা আলো রূপে ছিল। জুলমাতের যুগে বাবা আরহামের জগতে, নবীজি বাবা মায়ের পেটে নূরের জগতে ছিল। অন্ধকার গ্রন্থ জগতে আল্লাহর নবীর বাবা রূপ ছিল না। বেরাদার মুসলাম, নবী তো আলো ছিল, জ্যোতি ছিল। বেরাদা, আল্লাহ তাআলা নবী দুনিয়াতে বাবা এবার আসলো, বাবা গঠন নিয়ে আসলো। আদম পয়গম্বর সকল সূরাতে আসলো। আদম পয়গম্বরের সকল সূরাতে পাঠা হলো নবীকে। বেরাদার মুসলাম, যাতে মানুষের বুঝতে ভুল না হয়, মানুষের বুঝতে ভুল না হয়। নবী যদি বাবা এবার যদি সত্যিকারী বাবা নূরের দেহলিয়া চলে আসতো, থাকতো না, দুনিয়া ছারখার হয়ে যেত। বেরাদার, এই নূরের তাজাল্লি সহ্য করা সম্ভব না। মুসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করেন, জোরে কোন সুবহানাল্লাহ। ও কি তোর পাহাড়ে মুসা করলো খোদাকে দেখার আশা। আজকে বলবো না, কালকে দেখেছিলেন, তিনি চেষ্টা করেছেন, আল্লাহকে দেখবো মনে করেছিলেন। ভাই দাদা, মজার সময় কিন্তু পান নাই। আমার নবীর নূরের জালবা দেখেছিল, জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীর নূরের জালবা দেখা মানে আল্লাহর জালবা দেখে নেওয়া। আমার আল্লাহ বলছেন, মা, আল্লাহ নবী বলছেন, মা গো, আমি হলাম সবার নবী। আমাকে আল্লাহ তাআলা মানব দিয়া, মানব আকার দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। নূর আর মাটির বাবা সম্মিলিত জায়গাতে আমার আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করে দিয়েছেন। আমি গো, এই জমিনের নবী আমি। আমাকে এরা সেই জগতে দেখেছে, এক জমিন অপর জমিনকে সালাম দিয়েছে, এক পাখি অপর পাখিকে সালাম দিয়েছে, এক জায়গা অপর জায়গাকে সালাম দিয়েছে। আমি হলাম জমিনের নবী, তাই আমি জমিনকে বললাম, জমিন তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি সবে মাত্র দুনিয়াতে পা রাখলাম। দুনিয়াতে কেবল পা রাখলাম, এত ব্যস্ত হচ্ছে কেন? নবীকে চুম্মা দেওয়ার জন্য, নবীকে দেখার জন্য, নবীকে বুকে নেওয়ার জন্য জমিন গুটাতে আরম্ভ করেছে। যেরকম সুবহানাল্লাহ, জমিন গুটাতে আরম্ভ করেছে, নিজেকে বাবা গোছাতে আরম্ভ করেছে। এবার বাবা জমিন যদি গোছাইতে লাগে,
রুটিতে এত বড় হয় না, রুটি এত বড় হয় না, গোছাতে লাগলে এতটুকু হয়ে যাবে। জমি বলছে আমি গুছিয়ে যাব, আমার নবীর কাছে আমি সব সময় দিব, আমার নবীকে আমি একটু আদর করব। জমি যেন বাবা এইভাবে গোটাতে আরম্ভ করেছে। আমার নবী বলছে জমিতে দাঁড়িয়ে যাও, আমি তোমার মধ্যে ভ্রমণ করব এবং তোমার পিয়াসা মিটিয়ে দেব, আমার কদমের ছাপ তোমার গায়ে লাগিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এমন একটা টাইম আসবে আমি জমি তোমার মধ্যে থেকে যাব। আজ নবীর রোজা মদিনা, নবীর রোজা মদিনা। নবী দুনিয়াতে পৃথিবীর মধ্যে উম্মতের নিকটে, উম্মতের দেশে, উম্মতের ঘরে, উম্মতের যেই বাবা মাটিতে উম্মতের শয়ন হবে সে জায়গায় নবী আমার দুনিয়ার মাটিতে নবী আমার নিজের জিসম মোবারক দেহ মোবারক রেখে দিয়েছেন। ওই নবীকে বাবা আমরা পেয়ে ধন্য হয়েছি। বুজুর্গ দোস্ত ভাই দাদা, এবার জমি যখন বাবা আসতেছে জমিকে থামিয়ে দিলেন। বাবা যেই নবী বলেছেন নবীর অমান্য করতে পারে না। জমিন অমান্য করে না, বাতাস অমান্য করে না। নবীর ফরমানকে যদি কেউ অমান্য করে থাকে তো লামোঝাবিরা করে বাবা। আমরা সুন্নি মুসলমান আমরা করি না, আমরা বাবা বেরেলিপন্থী মুসলমান আমরা আর করি না। বুজুর্গ দোস্ত একবারে বাবা টাইমটা দেখলেন বেরাদার সাহেব 1টা বাজে। যাই হোক আর আগে বাড়ছি না ভাই দাদা, তো আকাশ ঠিক ওই রকমই বাবা নেমে চলে আসতেছিল। 7টা ভাগ জমির যেমন বাবা গোটাতে আরম্ভ করেছে, 7টা ভাগ আসমান গোটাতে আরম্ভ করেছে। আমার নবী বলছেন এই জমি দাঁড়িয়ে যাও, এই আকাশ দাঁড়িয়ে যাও। কোরআন বলছে সুবহানাল্লাযী আসরাবি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আকাশ দাঁড়িয়ে যাও, তোমার মধ্যে আমার সফর একদিন হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন আমি নবীকে ভালো করে দেখে নিও, নবীর কদম চুমে নিবে। এটা ইশারা করে দিয়েছিলেন বেরাদার মুসলিম। আমি তোমারও বুক ঠান্ডা করে দেব, কলিজা ঠান্ডা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের দরদি উম্মতকে ঠান্ডা করতে আমার নবী এসেছেন এ ধারাতে। বেরাদার মুসলিম মধ্যে সবাই রো রো কে মুস্তাফা ने दरिया बहा दिए दरबे बहा दिए है। উম্মতের জন্য নবী এসেছেন এ ধারাতে, আর সারা মাখলুক নবীর প্রেমে ছুটে এসেছে। কালকে তার বয়ান শুনতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইতি করে দিলাম। আজকে পড়েছিলাম আল্লাহর বাণী থেকে, পবিত্র কোরআন থেকে। আমি দোয়া করব বলেছি ভাই দাদা, আপনারা 1000টা টাকা এতগুলি শ্রোতার মধ্যে পৌঁছাতে পারেননি। বেরাদার নসলে একটু চেষ্টা হবে না, একটা গজল পড়ে দিই, হয়েও যাবে। যদি হয় 10টা করে টাকা দিয়ে যদি পৌঁছে দিতে পারেন একটু দোয়াটা ভালো হবে। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मद हरदम सहबान शने कालो पाक नामे मुहम्मद हरदम सहबान शने कालो शाभियाना मुहम्मद। हम आशिक बजरंग चढ़ा रंग चढ़ा है, रंग रजा रंग रजा रंग रजा है। बोलो सुभान अल्लाह। हम आशिक से हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, वो रंग रजा रंग रजा रंग रजा है, वो रंग रजा रंग रजा रंग रजा है। इस रंग से हम हर रंग में रंग मिला है, इस रंग से हर रंग वहाबी का उड़ा है, वो रंग रजा रंग रजा रंग रजा है, वो रंग रजा रंग रजा रंग रजा है। जो दिल में दिया इश्क रिसालत का सजा है। बोले जब सुभान अल्लाह। सुभान अल्लाह। टिप टिप করে আপনি নূরের বাতি জ্বালিয়ে রেখেছেন। নবীর প্রেম যার দিলে থাকবে এই দিল সব সময় জ্বলবে। আর এই দিল
যত জ্বলবে नबी तर तो आसबे जरूर कर सुभान अल्लाह जो दिल में दिया इश्क रिसालत का सजा है जो दिल में दिया इश्क रिसालत का सजा है जो दिल में दिया इश्क रिसालत का सजा है आँखों में मदीने का ख्वाब सजा है तो रंग रजा रंग रजा रंग रजा है तो रंग रजा रंग रजा रंग रजा है एक हुज्जतुल इस्लाम और एक मुफ्ती आज़म एक हुज्जतुल इस्लाम और मुफ्ती आज़म इन दोनों से टकराएंगे किसी में नहीं दम বাচ্চার জন্ম দিতে পারবে হুজ্জাতুল ইসলামের মতন কোন মা জন্ম দিতে পারবে পারবে না আমার হুজুর তাজের শরিয়ার মতন কোন মা বাচ্চার জন্ম দিতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ এক হুজ্জাতুল ইসলাম और एक मुफ्ती आज़म इन दोनों से टकराए किसी में भी नहीं दम इस बात का ऐलान हुजूर ताज शरिया ने दिया है वो रंग रजा रंग रजा रंग रजा है वो रंग रजा रंग रजा रंग रजा है हम आशिक सरकार पे जो रंग चढ़ा है वो रंग रजा रंग रजा रंग रजा है या सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीबे अब्दुल्लाह जिरनो कोठी रे मकारो मोरो प्रांतारे आमना माয়ের उदारे पाठालेन खुदा तुम्हारे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावा या रसूल अल्लाह या हबीबे गर्भते पिता हारालेन शैशवे माके हारालेन धाराते एतीम साजिलेन शोकेते जगत कादालेन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अला आलिका व असहाबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व नबी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या रसूल अल्लाह अंजुर हालना या रसूल अल्लाह इस्मा कालना या हबीब अल्लाह मदद करो या रसूल
अल्लाह अल्लाह या इलाही हर जगह तेरे आते का साथ हो जब मुश्किल शाह मुश्किल